আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার পরিবার নিয়ে আমরাও বেশ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আমি হাসনা হেনা আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে চা বসাইছি চা খাবো দেখি বয়ামে দুধ নাই চিনিও নাই তো এগুলা একটু বয়ামে ঢুকাই নিচ্ছি আর আপনাদের সাথে বক বক করা শুরু করে দিয়েছি চা পাতাও বয়ামে ছিল না তো এগুলো আমরা বড় বড় প্যাকেটে একসঙ্গে নিয়ে আসি চা পাতা 1 কেজি করে নিয়ে আসে দুধ 1 কেজি করে নিয়ে আসে চিনি 2-3 কেজি করেও নিয়ে আসে তো ওগুলো আমি ছোট ছোট বয়ামে এভাবে নামাই নেই এটা হাফ কেজি করে এক একটা বয়াম হাফ কেজি দুধ জায়গা হয় তো এগুলো ঢুকানো শেষ তারপরে আমি কিচেনের একটা ছোট্ট একটা কর্নার আছে এটা আমার রুমের কর্নার রেক ছিল সেই রেকটা ভেঙে গিয়েছিল পরে আমি আর ফেলে দিইনি ভালো যে অংশটুকু ছিল সেটা আমি কিচেনের কর্নারে রেখে দিয়েছি আমার জরুরি জিনিসপত্র হাতের কাছের যেটা রাখতে হয় সেটা আমি রেখে দিয়েছি আমার অনেকটা কাজে লাগে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি বরাবরের মতো আপনারা আমার ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিবেন লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন আমি ওই দিকে চলে গেছি বুলে বুলের টেবিলের উপরে চিনির বয়াম বড় বয়াম রেখে আমার ছেলে তো বয়ামটা নিয়ে এসে দেখেন শুরু করে দিয়েছে চিনি খাওয়া আমি হঠাৎ করে ওরে এসে যখন দেখছি ও চিনি খাইতেছে আমার তো পুরা হাসিও পাইছিল আর এটা কি করতেছে সেটা দেখে তো আমি অস্থির আমি একটু ভিডিও করে নিলাম ওর বাবাকে দেখাবার জন্য শীতের আমেজ চলে আসছে আর এখন তো ইউটিউবে সবাই শীতের কসমেটিক্স দেখাচ্ছে তো আমিও আর বাকি থাকলাম না আমিও শুরু করে দিলাম আমার শীতের কসমেটিক্স যা যা আজকে নিয়ে আসছি আর যেগুলো আমার লাগে আমিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হলো একটা অ্যালোভেরা জেল পেতাঞ্জলি ইন্ডিয়ান এই জেলটা নিয়ে আসছি আমার চুলে ব্যবহার করার জন্য মাঝে মধ্যে স্কিনেও মুখেও ব্যবহার করি আর এটা একটা বাহিরের গার্নিয়ার শ্যাম্পু কন্ডিশনার তো এটা দেশি না এটা বিদেশি তো এটা আমি ব্যবহার করি এটা রোমে ছিল আর এটা অ্যাডিডাসের একটা বডি ওয়াশ এটাও রোমে ছিল এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম শীতের দিনে বডি ওয়াশ দিয়ে গোসল করলে সেই ভালো লাগে সাবান ছাড়া আর এই বডি ওয়াশটা খুবই ভালো আর আমার ফেস ওয়াশ হলো এটা ডেইলি ফেস ওয়াশ এটাও বাহিরের এই যে দেখতেছেন একটা অলিভ অয়েল এটাও বাহিরের এই অলিভ অয়েলটা খুবই ভালো শীতের দিনে আমি আমার বাচ্চাকে লোশন দেই না অলিভ অয়েল দেই আর আমি যতদিন থেকে লোশন ইউজ করি তখন থেকেই এই যে জনসনের লোশন ইউজ করি বডি লোশন এখনও বাচ্চাদের মতো আমি জনসনের লোশন ছাড়া ভালো লাগে না আর এটা আমার বাচ্চার জন্য একটা মুখের ক্রিম নিয়ে আসলাম জনসনের আর আমার জন্য লরিয়ালের এই যে বাহিরের এটা হলো ডে ক্রিম লরিয়ালের একটা ময়শ্চারাইজার আর এটা হলো লরিয়ালের নাইট ক্রিম নাইট এটা আমি রাত্রি ইউজ করি এটাও লরিয়াল এটাও বাহিরের ওয়ালিদের বাবা যেহেতু সকালবেলা বের হয় ওর জন্য একটা গ্লিসারিন নিয়ে আসলাম মেরিলের আর একটা কিউটের পমেট নিয়ে আসলাম কিউটের পমেটটা খুবই দারুণ ঘ্রাণ বাবুর জন্য একটা জনসনের শ্যাম্পু আর একটা জনসনের সাবান ওর জন্য বডি ওয়াশ পাইনি তাই সাবানই নিয়ে আসছি আর একটা এয়ার ফ্রেশনার নিয়ে আসছি রুমে শীত আসতেছে দরজা জানালা বেশিরভাগ বন্ধ থাকে তো বন্ধ থাকলে রুমের ভিতর যাতে কোনো ধরনের এক্সট্রা ঘ্রাণ লাগলে আমি গন্ধ লাগলে আমি এয়ার ফ্রেশনারটা ইউজ করতে পারি সেজন্য এয়ার ফ্রেশনারটাও নিয়ে আসলাম
তো দেখিয়ে দিলাম আমার কসমেটিক প্রসাধনী, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তারপরে রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য। জানি না আমার ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগছে। তো আমার কাছে তো মনে হইল এই ভিডিওটা আপনাদেরকে দেখাইলে আপনাদের ভালো লাগবে। আমি যে প্রসাধনীগুলো ইউজ করি, দেখছেনই তো, আমি যেগুলো ইউজ করি এগুলো কোনোটাই আমার দোকানের জিনিস না, সবগুলাই আমার এগুলা বাহিরের। আজকে আমি রান্না করতেছি কচুরমুখী রান্না করার জন্য যা যা দিতে হয় মশলাগুলা কষিয়ে, তারপরে কচুরমুখীগুলো আমি এর আগে সিদ্ধ করে পানি ফেলে দিয়েছিলাম, না হয় যদি চুলকায়। তো এর মধ্যে তো গ্যাস নাই, একটা ডিম ভাজিও করা যাবে না। দেখেন খাওয়ার সময় হয়ে গেছে, ওয়ালিদের বাবার অনেক পেটে খিদে লাগছে। একটা ডিম যেহেতু ভাজি করতে পারতেছি না, তাই আমি কুকারে তরকারিগুলো দিয়ে দিলাম। আর ওই যে হয়ে যাচ্ছে তরকারিটা, ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। আর এই যে আস্তে আস্তে ডিম ভাজি হচ্ছে, যেহেতু খাওয়ার সময় হয়ে গেছে, দুপুরের লাঞ্চের টাইম। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, আমার পুরাতন আপু ভাইয়া, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন নতুন যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখতেছেন, আমার ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। আপনাদেরকে আমি আরেকটা কথা বলতেছি, আমি এখন থেকে চিন্তা করেছি একদিন পর পর ভিডিও দিব, কারণ প্রতিদিন ভিডিও দিলে ভিডিও এডিটিং করা, ভিডিও করা সব মিলাইয়া আমি অন্য আমার কোনো আপু ভাইয়ার ভিডিও দেখতে পারি না। সেজন্য আমি এটা ডিসিশন নিয়েছি, একদিন আমার ভিডিও দিব আর আরেকদিন মাঝখানে যেদিন একটা দিন থাকবে ওই দিন আমি আমার অন্যান্য ইউটিউবার আপু ভাইয়াদের ভিডিও দেখব। কারণ সবার ভিডিও দেখলে অনেকের ভিডিও থেকে অনেক কিছু শেখা যায়, যেহেতু নতুন এখানে কাজ করতেছি, শিখতে হবে আরও অনেক কিছু। আমার তরকারিটাও হয়ে গেছে, এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে তরকারি রান্নাটা। এটা হলো কচুরমুখী মাছ দিয়ে রান্না করেছি। বিকেলবেলা চলে আসছি দোকানে এসে বসলাম মাত্র ঝাড়ু টাড়ু দিয়ে। তো সবাই ভালো থাকবেন, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, আপনাদের মূল্যবান সময় দিয়ে সবাইকে আবারও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার কথাবার্তা, আপনারা আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। পেটে খুব খিদা লেগেছে, একটা কেক নিয়ে আসছে ওয়ালিদের বাবা, কেকটা কাটারও সময় পাই নাই যেহেতু চাকু নাই দোকানে, তাই এভাবেই খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।